হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই জানেন বিধানসভার অধিবেশন শুরু হতে যাচ্ছে 19 তারিখ। তারই জন্য এই অধিবেশন শুরু হওয়ার আগে সবাই মিলে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে কি কি বিষয়ে সেই বিধানসভায় ডিসকাশন হবে বা কি কি নতুন বিল সেখানে পাস করা হবে, পুরো সব কিছুর একটা ম্যাপ তৈরি করা হয়। এই বিএসসি বৈঠক, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, সেটার বৈঠক আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলায় ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে বিল্ডিং আছে সেখানে। তো এই বিধানসভার অধিবেশনটা সমস্ত আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আছেন বা তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো ত্রিপুরার, তোমাদের সবার জন্য বা আপনাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ কেন, বেশ কিছু ইম্পর্টেন্ট ইস্যুস এই বিধানসভার অধিবেশনে কিন্তু তোলা হবে, যেগুলোর ব্যাপারে রুলিং বেঞ্চ থেকে কি জবাব আসে সেটারই কিন্তু সবার অপেক্ষায়। তাছাড়া সবাই জানেন, আপনারা বিভিন্ন জায়গায় উঠেছে জিনিসটা, আমরাও বলেছি যে আগামী 19 তারিখ 19শে সেপ্টেম্বর বিধানসভার অধিবেশনের প্রথম দিন আমাদের অনারেবল সিএম সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য ডিএ বা ডিআরএস অ্যালাওয়েন্স বা ডিআরএস রিলিফ ঘোষণা করতে পারেন। সেটারও কিন্তু একটা ভালো একটা খবর আছে, যেটা আমরা অলরেডি বহু ভিডিওতে কভার করেছি। তার জন্য এই বিধানসভার অধিবেশনটা খুব খুব গুরুত্বপূর্ণ। আর এই আজকের এই বৈঠকে কি নিয়ে সিদ্ধান্ত হতে পারে সেটা নিয়ে একটা ইম্পর্ট্যান্ট নিউজ পেপার আর্টিকেল উঠেছে, সেটার থেকে আমরা ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো আপনাদের বলে দেব। তাছাড়া আমাদের কাছে অন্যান্য কি কি খবর আছে ফ্রম আওয়ার ভেরিয়াস সোর্সেস, সেগুলো আমরা এই ভিডিওতে বলে দেব। তার জন্য কর্মচারী ও চাকরি প্রত্যাশী সবার জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মন খারাপ হতে পারে একটা খবর শুনে। টোটাল 1700-র মতো পোস্ট, 1699টি সরকারি চাকরি মানে বিলুপ্ত হওয়ার পথে শুধুমাত্র টিপিএসসির গাফিলতির কারণে। এটাই লিখেছে একটা লিডিং নিউজ পেপারে। কতটা পোস্ট, কোন কোন পোস্ট, গ্রুপ বি গ্যাজেটেড নাকি গ্রুপ সি পোস্ট, সবগুলো আমরা এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। কর্মচারী ও বেকার ইস্যুতে বিধানসভায় কি কি প্রশ্ন উঠতে পারে সেগুলো, প্লাস এই বড় খবর আজকে যেটা সকাল থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে যে 1699টি পোস্ট অবলুপ্ত হওয়ার পথে ত্রিপুরায় শুধুমাত্র টিপিএসসির গাফিলতিতে, সেই নিউজ আইটেমটা আমরা পড়ে শোনাবো। আর কি কি অন্যান্য চাকরি যেগুলো ধীর গতির জন্য বেরোচ্ছে না সেগুলো আমরা বলে দেবো। আর তাছাড়া টোটাল 42টি পদে 42টি পদে ত্রিপুরার একটি সরকারি দপ্তরে রেগুলার পোস্টে একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ জেনে রাখা। সবাই কিন্তু তোমরা আবেদন করবে, ত্রিপুরার প্রত্যেকটা জেলাতে কিন্তু তোমাদের পোস্টিং হবে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন, সেটাও আমরা এই ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর এভরিওয়ান। আপনারা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নিউজ। ফেস্টিভ অফার, যেহেতু ফেস্টিভ্যাল সিজন ইজ অলমোস্ট অন, 17 তারিখ থেকে বিশ্বকর্মা পুজো আগামী পরশুদিন থেকে, তার জন্য এই পুরো ফেস্টিভ সিজনে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের উপরে আমরা অ্যানাউন্স করেছি গতকালকে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার, যেগুলো তোমরা পেয়ে যাবে সমস্ত ফুল সিলেবাস কমপ্লিট নোটসে বিভিন্ন পরীক্ষার, যেগুলো ত্রিপুরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার যে মানে ফুল সিলেবাস নোটসগুলো আমাদের কাছে আছে ইংলিশ প্লাস বাংলা ভার্সনে। কোন কোন পরীক্ষা, টিআরবিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টসের এসটিজিটির
এসটিজিটি টিআরবিটির পরীক্ষা, যেটার পরীক্ষা হচ্ছে 7ই ডিসেম্বর 2025, সেটার হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক, জিওগ্রাফির ফুল নোটস, ওয়ার্ড সেক্রেটারি পোস্টে যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটার নোটস, টিপিএসসির দ্বারা আপকামিং দিনে যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে সেগুলোর নোট, যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস পরীক্ষা, তারপর জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, ঠিক আছে, বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পোস্ট, এসএসসি, আরআরবি, ইন্টেলিজেন্স ব্যুরো, টিএসআর, সফটওয়্যার, টিআরএলএম, সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের থেকে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে নিতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। ইটস বেটার তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে জাস্ট বলো কোন পরীক্ষার নোটস লাগবে, পুরো ডিটেলস আমাদের টিম তোমাদেরকে কিন্তু বলে দেবে, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স। সো যারা আপনারা চাকরি করছেন অলরেডি ত্রিপুরার বিভিন্ন দপ্তরে ও চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, তোমাদের জন্য এই বিধানসভার আপকামিং 19 তারিখের অধিবেশনটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়েই আজকের ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আজকের ফরিয়াদে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে। কি লিখেছে দেখে রাখুন। আজ বিএসসি বৈঠক, আগামী 19শে সেপ্টেম্বর বসছে রাজ্য বিধানসভার অধিবেশনের দিনক্ষণ এবং কর্মসূচি ঠিক করতে আগামীকাল অর্থাৎ সোমবার মানে আজকে দুপুর 12টায় বসছে বিএসসি তথা বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। 19শে সেপ্টেম্বর শুক্রবার দিন অধিবেশন শুরু হলেও নিয়ম অনুযায়ী শনি এবং রবিবার বন্ধ। এরপর 22শে সেপ্টেম্বর যেহেতু উদয়পুরে নবরূপে সেজে ওঠা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করতে আসতে পারেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তাই 22 তারিখ যদি অধিবেশন বন্ধ থাকে সেক্ষেত্রে পুনরায় অধিবেশন শুরু হবে 23শে সেপ্টেম্বর। জানা গেছে এবারের অধিবেশনে বড় জোর চলতে পারে 3 দিন। অধিবেশনে 3-4টি বিল আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া থাকবে প্রশ্ন উত্তর পর্ব থেকে শুরু করে সদস্যদের দৃষ্টি আকর্ষণী প্রস্তাব সহ অন্যান্য বিষয়গুলো। আলোচনায় উঠতে পারে বেকার সমস্যার কথাও। যাই হোক, বিধানসভা অধিবেশনের দিনক্ষণ থেকে শুরু করে অন্যান্য কর্মসূচি কি হবে তা জানা যাবে আজকের বিএসসি বৈঠকের পরে। আজ বিএসসি বৈঠকের পরই পুরো জিনিসটা কিন্তু জানা যাবে। 22 তারিখ আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি উনি আসছেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে নিউ কমপ্লেক্স যেই বানানো হয়েছে আন্ডার প্রসাদ স্কিম, সেটা আমরা অলরেডি বলেছি সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ ট্যুরিজম থেকে পিলিগ্রিমেজদের জন্য যে রিলিজিয়াস ট্যুরিজমটাকে বুস্ট করার যে পদক্ষেপ নেওয়া হয়েছে প্রসাদ স্কিমে, সেটার আন্ডারে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরটাকে কিন্তু ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে। এখন সেই মন্দিরটাকে উদ্বোধন করতে, নতুন মন্দিরের কমপ্লেক্সটাকে উদ্বোধন করতে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ওনার 22 তারিখ আসার সম্ভাবনা রয়েছে। 19 তারিখ অধিবেশন হলেও 22 তারিখ বন্ধ থাকলেও 23 ও 24 ম্যাক্সিমাম 3 দিন কিন্তু হবে অধিবেশন। কিন্তু এই 3 দিনই কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। 19শে সেপ্টেম্বর একটা অ্যানাউন্সমেন্ট আসার কথা আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি ডিয়ারনেস অ্যালাউন্স ঘোষণা করার কথা। এখন পর্যন্ত এটাই খবর আমাদের কাছে। আপনারা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন কত শতাংশ, 5 থেকে 7% লাইকলি অ্যাজ পার আওয়ার সোর্সেস, মিনিমাম 5%, এর কম হবে না যতটুকু আমাদের কাছে খবর। তাছাড়া আপনাদের অ্যাডহক প্রমোশন, ফিক্সড পের ইস্যু, 30,000 শূন্য পদ, সব কিছু নিয়ে কিন্তু বিরোধী বেঞ্চ থেকে কিন্তু প্রশ্ন করা হবে রুলিং বেঞ্চকে। আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যতটুকু আমাদের পক্ষে পসিবল হবে। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠবে, এটা আমাদের কাছে একটা বড় খবর। জেল পুলিশের 249টা পোস্ট কি হলো, কেন রিক্রুটমেন্ট হচ্ছে না, কবে থেকে থেমে আছে। ফায়ার সার্ভিসেরও রিক্রুটমেন্টের কোনো আপডেট নেই, লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র নতুন কমিটি ফর্ম হয়েছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিসে 3টে চাকরি নিয়ে প্রশ্ন উঠবে। তাছাড়া কর্মচারীদের অ্যাডহক প্রমোশন, ফিক্সড পে, 30,000 শূন্য পদ, ডিয়ারনেস অ্যালাউন্স বা 8th পে কমিশনের ইমপ্লিমেন্টেশনের কি আপডেট, সেটা নিয়ে প্রশ্ন করা হবে রুলিং বেঞ্চকে ফ্রম অপোজিশন বেঞ্চ। সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের রেগুলার বা নিয়মিতকরণ করা নিয়ে প্রশ্ন তোলা হবে। সো সবকিছু মিলিয়ে আপনারা যারা কর্মচারী আছেন ও তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, সবার জন্য এই বিধানসভার অধিবেশনে থাকছে কিন্তু বড় কিছু চমক। অ্যানাউন্সমেন্ট থাকবে, সবকিছু আপডেট আমরা জানতে পারবো, যেটা
বরাবর আমরা একদম টাইম টু টাইম সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আমরা স্পেসিফিক্যালি আমাদের এই 19 তারিখের দিনটা আমরা খালি রেখেছি টু শেয়ার অল দ্য লেটেস্ট আপডেটস উইথ ইউ অল। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সমস্ত জেনুইন আপডেট টাইম টু টাইম আমাদের এই একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের সবার নজর 19শে সেপ্টেম্বর আমাদের অনারেবল সিএম হয়তো অ্যাজ পার আওয়ার নিউজ হয়তো উনি সমস্ত কর্মচারী ও পেনশনারদের মুখে হাসি ফোটাতে পারেন এই উৎসবের মরশুমের আগে, ঠিক আছে। তাছাড়া সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট যেগুলো আছে সেগুলোরও আপডেটই কিন্তু আমরা 19 তারিখই হয়তো বিকেলের সেশনে আমরা জানতে পারবো, ঠিক আছে। বিশদ জানতে আপনারা সবাই চোখ রাখুন স্টাডি ইন উইন চ্যানেলে। আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা নিজেরা ভিডিও বানিয়ে বা ভিডিও যদি আমরা সেখানে কোনো ক্লিপ পাই সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবার নেক্সট দেখে রাখো, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো ত্রিপুরার, তোমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। আমরা একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, দেখো আমরা অনেক জায়গা থেকে খবর নেই, ঠিক আছে। অনেক জায়গা থেকে খবর নেই। আমাদের স্টুডেন্টস অনেক ত্রিপুরার দপ্তরে কর্মরত, এরাও আমাদেরকে আপডেট দেয়। এমন না যে আমাদের থেকে আমাদের নোটস নিয়ে পড়ে পেয়েছে, আমাদের ইন্টারভিউ গাইডেন্স বা কোনো ভিডিও দেখে প্রস্তুতি নিয়ে পেয়েছে, তারপর আমাদের সাথে কোনো কানেকশন রাখে না। এমন খুব রেয়ার, 1-2 জন এমন হয়, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মনে রাখে। যারা মনে রাখে না এদের প্রতি আমরা অ্যাটেনশনও দেই না, কিন্তু অনেকে যারা মনে রাখে এদের সাথে আমরা একটা রিলেশনশিপে আমরা থাকি যে মানে স্টাডি ইন উইন শুধু আমাদের না, স্টাডি উইন তোমাদেরও এখন থেকে দায়িত্ব। কারণ তোমরা যদি কোনো হেল্প পেয়ে থাকো তোমাদের চাকরির প্রিপারেশনের সময় স্টাডি ইন উইন থেকে, এখন তোমরা যারা স্টাডি ইন উইনের এখনের অ্যাসপিরেন্ট আছে ওদেরকে তোমরা ভ্যালুয়েবল ইনপুটস দিয়ে আমাদের মাধ্যমে তোমরা হেল্প করো। সবাই হেল্প করে, আমরা না করব না, কিছু স্টুডেন্টস আছে হেল্প করে না, যাই হোক সেগুলো আমরা বললাম না। সো আমরা অনেক জায়গা থেকে কিন্তু খবর আনতে পারি, ঠিক আছে। সো আমরা এতটুকু বলে রাখছি, ত্রিপুরাতে কিন্তু প্রচুর শূন্য পদ রয়েছে, প্রচুর। ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, তারপর টিপিএসসিতে গিয়ে ডিলে হয়ে যাচ্ছে। এই 100টা পোস্টে যে স্টেনোগ্রাফার বেরিয়েছে, এবার এটা বেরোনোর কথা ছিল 2-3 মাস আগে। আমরা যেটা তোমাদের সবাইকে বলেছিলাম, 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর আটকে আছে অনেক দিন ধরে। একটা সময় পর সেগুলো ল্যাপস হয়ে যায়, আবার ক্যাবিনেটে উঠাতে হবে এগুলো, তার মানে দেরি। সো এমন করে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ থেকে অনেকগুলো মূল্যবান বছর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটা নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে আজকে দৈনিক সংবাদ নিউজ পেপারে, যেটা আমরা তোমাদের বলে দেব, ঠিক আছে। কি লিখেছে এখানে? লিখেছে 1699টি নিয়মিত পদ অবলুপ্তির পথে, টিপিএসসিকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ সরকার, ক্ষুব্ধ বেকার মহল। এটা কিন্তু উঠেছে আজকে দৈনিক সংবাদের 15ই সেপ্টেম্বরের পেপারের ব্যাক সাইডের লাস্ট পেজে, ঠিক আছে। আমরা যেগুলো পড়ছি এগুলো কিন্তু দৈনিক সংবাদ পেপারের আর্টিকেলের কথা, আমাদের নিজস্ব কথা না, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না রাজ্য সরকার। রাজ্যে আমলাতন্ত্র এমন পর্যায়ে পৌঁছেছে যে মন্ত্রিসভার অনুমোদিত প্রায় 1699টি পদের নিয়োগ এখন বাতিলের পথে। রাজ্য সরকারের আমলাদের সাথে টিপিএসসির আমলাদের লড়াইয়ের দৌলতে বেকারের চাকরি অধরা। শুধু তাই নয়, একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ন্যূনতম সময় লাগছে 5 থেকে 6 বছর। এমনকি প্রত্যেক বছর ন্যূনতম হাজার শূন্য পদ অবলুপ্ত হচ্ছে। বাড়ছে বয়স উত্তীর্ণ বেকারের সংখ্যা। যদিও এক অজানা ভয়ে মহাকরণ ও ত্রিপুরা লোকসেবা আয়োগের আমলাদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না সরকার। মহাকরণ সূত্রে খবর, 2023 সালের জানুয়ারি মাসে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি মিলিয়ে প্রায় 1288টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টিপিএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। একইভাবে 2024 সালের ডিসেম্বর মাসে আরও 286টি বিভিন্ন পদে এবং 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আরও 125টি বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য সরকারের নির্দেশ পাঠানো হয়েছিল। 1699টি নিয়মিত পদের জন্য অর্থ কমিশনের নির্দেশ অনুসারে রাজ্য সরকারের কোষাগারে অর্থরাশি প্রদান করেছিল কেন্দ্রীয় সরকার। অবাক করার বিষয় হলো, এখন প্রায় 2 বছর হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মানল না টিপিএসসি কর্তৃপক্ষ। বিশ্বস্ত সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের রাজ্য সফরকালে নিয়োগ প্রক্রিয়ার মন্থর গতি নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। ওই সময় অর্থ কমিশনের আধিকারিকদের সমস্যা সমাধান হবে বলে আশ্বস্ত করেছিল সরকার, যা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। উল্টো 1699টি পদ বাতিলের সাথে নিয়মিত পদের অর্থরাশি এখন যে কোনো সময় কেন্দ্রীয় সরকারের কোষাগারে ফিরে যেতে পারে বলে খবর। এই বিষয়ে সম্প্রতি আবার প্রকাশ্যে আসার পর রাজ্য প্রশাসনে দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে কোন ক্ষমতা বলে। যাই হোক, এখানে আমরা লম্বা করলাম না, শুধু
এই দৈনিক সংবাদ আর্টিকেলে এটাই বলেছে আবারও 1699টি পোস্ট যেগুলোতে রিক্রুটমেন্ট টিপিএসসি বের করতে পারত, ক্যাবিনেটের অনুমোদন করা পোস্ট, ফিনান্স ডিপার্টমেন্টের রিকুইজিশনে ফিনান্সেরও গ্রিন সিগন্যাল চলে এসছে, সেন্ট্রাল থেকে টাকাও চলে এসেছিল, শুধু নোটিফিকেশন দেওয়ার অপেক্ষা ছিল। সময় মতো নোটিফিকেশন দেয়নি টিপিএসসি, তার জন্য সেই টাকাগুলো আবার ফেরত চলে যাচ্ছে। এরকমই আজকের দৈনিক সংবাদ নিউজ পেপারে কিন্তু লিখেছে। ঠিক আছে, 15ই সেপ্টেম্বরের লাস্ট পেজের পেপারটি কি কি পোস্টের কথা লিখেছে ভালো করে শুনে রাখো। মহাকরণ সূত্রে খবর, এই জটিলতার জন্য ফুড ইন্সপেক্টর 18টি, রেভিনিউ ইন্সপেক্টর 22টি, ইলেকশন ইন্সপেক্টর 18টি, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস 8টি, স্মল সেভিংস ইন্সপেক্টর 12টি, আইসিডিএস সুপারভাইজার 178টি, সিডিপিও 12টি, পঞ্চায়েত অফিসার 28টি, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 238টি, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার 16টি, সাব ইন্সপেক্টর ত্রিপুরা পুলিশ পুরুষ ও মহিলা 108টি, ওয়েট অ্যান্ড মেজারমেন্ট অফিসার 12টি, সবগুলো কম্বাইন্ডের পোস্ট। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 288টি, লেকচারার টেকনিক্যাল কলেজ 88টি, টিএস ডিগ্রি ও ডিপ্লোমা মানে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 218টি, এলডিসি মহাকরণ 66টি, টিপিএসসি এলডিসি সেক্রেটারিয়েট 66টি পোস্ট বিলুপ্ত হওয়ার পথে, টিজেএস ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস 18টি, টিএফএস ত্রিপুরা ফরেস্ট সার্ভিস 32টি, এগ্রি অফিসার 12টি, টিপিএস ত্রিপুরা পুলিশ সার্ভিস 84টি, হ্যাঁ টিসিএস 88টি পদ সহ আরও বিভিন্ন পদ মিলিয়ে প্রায় 1699টি পদে নিয়োগ 20 বাউজলে। এটা একটা কনসার্নিং ব্যাপার। আমরা অলরেডি বলেছিলাম সেক্রেটারিয়েটে যে এলডিসি সেটা পোস্ট আসতে পারে নভেম্বর ডিসেম্বর, কিন্তু এই আর্টিকেল দেখে আমরা সত্যি থমকে গেলাম, কারণ নিউজ পেপারের ওনারা কিন্তু অনেক খবর নিয়ে কথা বলেন। ঠিক আছে, অনেক জায়গা থেকে ওনারা খবর আনতে পারেন, তার জন্য আমরা এখন ডাউট আছে যে আদৌ সেক্রেটারিয়েটের যে এলডিসিটা, যেটা তোমরা প্রায়ই আমাদের জিজ্ঞেস করো সেটা কবে আসবে। অনেকগুলো পোস্ট আসার কথা ছিল, কিন্তু এখন যদি এমন হয়ে থাকে তাহলে তো এগুলো আর আসবেই না। আর আমরা আরও দুটো দপ্তর নিয়ে কথা বলতে চাই, যেটা অলরেডি গতকালকের ভিডিওতে বলেছি খুবই স্লো দপ্তর। একটা হচ্ছে, ভালো করে শুনে রাখবে, ফরেস্ট ডিপার্টমেন্ট বন দপ্তর, আর একটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর ত্রিপুরা সরকারের। একটা রিক্রুটমেন্টও হচ্ছে না। রিক্রুটমেন্ট বা কোনো কাজের অফিসিয়াল কোনো কাজ, এমনকি কোনো রিসেন্টলি কি হয়েছে তোমরা ভালো করে বুঝে রাখো। রিসেন্টলি কেউ এই কথাটা বলেনি, শুধুমাত্র আমরাই বলেছি। ত্রিপুরা গভর্নমেন্টের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে, সেখানে সফেদের দ্বারা নিযুক্ত ছিল, সেটার আন্ডারে মোস্টলি ওনাদের পোস্টিং ছিল সুকান্ত একাডেমি বা সায়েন্স যে সেন্টার আছে তোমাদের বাধারঘাটে, সেখানে। আমরা শিওর না, আমরা খবর পেয়েছি তার জন্য বলছি। সো ওনাদের কন্ট্রাক্টটা রিনিউ করা হয়নি, 1 বছর হয়ে আসছে, সেটা আমাদের কাছে এতটুকু খবর। কন্ট্রাক্টই রিনিউ করা হচ্ছে না। কন্ট্রাকচুয়াল বিভিন্ন যেই প্রচুর সংখ্যার পোস্ট ছিল, সফেদের দ্বারা যেই পোস্টে নিযুক্ত করা হয়েছিল, এমন রিনিউ করা হয়নি। রিনিউ করতে এত তালবাহানা কোনো দপ্তরে আমরা দেখিনি। দেয়ার আর সিরিয়াসলি সাম ইস্যুস উইথ ফরেস্ট অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। এত স্লো। ফরেস্টার, ফরেস্ট গার্ড 104টা পোস্ট বেরোচ্ছে না, কবে থেকে সেগুলো প্রসেসিংয়ে আছে। ফরেস্ট গার্ড 167টা পোস্ট, চাইলে ওনারা বহু আগেই বের করতে পারতেন। এই ফরেস্ট ডিপার্টমেন্ট আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট নিয়ে আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড। এত ধীর গতিতে কাজ চলছে, কি হচ্ছে উই আর ক্লুলেস। ঠিক আছে, হয়তো প্রচুর পোস্ট বেরোতে পারতো, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও প্রচুর পোস্ট খালি, কি হচ্ছে আমরা জানি না। ঠিক আছে, যাই হোক, এখন আমরা কি বলবো, আমাদের যতটুকু ফ্রাস্ট্রেশন আছে সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও শোনো, তোমরাও জেনে রাখো সব কিছু, কারণ আমরা প্রচুর স্টুডেন্টসদের সাথে আমরা যোগাযোগ রাখি, আমরা জানি কোন কোন দপ্তরে কি কি চলছে। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট চাকরিগুলো নিয়ে এতটুকু আমরা বলে রাখি, প্রচুর পোস্টে কিন্তু নিয়োগ বের করা পসিবল যদি কোঅর্ডিনেশন ঠিকঠাক থাকতো সমস্ত দপ্তরের সাথে সরকারের। ঠিক আছে, তাছাড়া জেআরবিটি 2 নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। এখানে লাস্ট 22টা পোস্ট এপ্রুভেল দেওয়া হয়েছিল। গ্রুপ ডিও পোস্ট কিছু এপ্রুভেল দেওয়া হয়েছিল লাস্ট ক্যাবিনেটে, কোন দপ্তর এটা ভুলে গেছি অ্যাকচুয়ালি, মনে নেই আমাদের। 22টা পোস্ট জুনিয়র ইলেকশন, মানে জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, মোস্ট প্রবাবলি ইলেকশন ডিপার্টমেন্টের জন্য এপ্রুভেল দেওয়া হয়েছিল, গ্রুপ সিতে অ্যাড হবে, কিন্তু জেআরবিটি 2ও ডিলে হচ্ছে। স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা 42 বারের মতো মনে হয় কতবার জানি ডেপুটেশন দিয়েছে, না জেল পুলিশের প্রার্থীরা 42 বার না 40 বার ডেপুটেশন দিয়েছে, এটাও রেজাল্ট বেরোচ্ছে না, কোনো হা বা না কোনোখান থেকে নেই। ফায়ার সার্ভিসও নতুন কমিটি গঠন করা হয়েছে, এখনো লিখিত পরীক্ষা কবে নেবে কোনো গ্যারান্টি নেই। স্পেশাল এক্সিকিউটিভ শেষ, এখনো রেজাল্ট দিচ্ছে না কোনোখান থেকে, ডেপুটেশন ওনারা জমা দিতে পারছেন না।
ঠিক আছে। তাছাড়া ফরেস্টার, ফরেস্ট গার্ডও নোটিফিকেশন আসছে না, পুজোর পর দেখি বেরোয় কিনা। সেক্রেটারিয়েটের এলডিসি বেরোনোর কথা ছিল, সেটাও যদি এখন ল্যাপস হয়ে যায়, কি করে আবার আবার যদি পোস্টগুলো আনতে হয় মন্ত্রিসভায় আবার অনুমোদন করে আনতে হবে। তাছাড়া বেশ কিছু ভ্যাকেন্সি যেগুলো আছে, যেমন এআরডিডি এনিউমারেটার 400+ পোস্ট, মাধ্যমিক পাস প্লাস এনুমারেটারের কিছু একটা কোর্স লাগবে, ঠিক আছে। এআরডিডি ডিপার্টমেন্টের আন্ডারে, সেটাও বেরোচ্ছে না। পিডাব্লিউডির আন্ডারে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট প্রচুর পোস্ট, সেটাও বেরোচ্ছে না। আইটিআই এলডিসি কিছু পোস্ট, বিভিন্ন যে আইটিআই গুলো আছে ত্রিপুরাতে, সেখানেও এলডিসি নিয়োগের বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি সফের দ্বারা বের করা হয়েছিল, সেগুলো ক্যান্সেল করে আর বের করা হয়নি। ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভায় বেশ কিছু পোস্ট বেরিয়েছিল, সেগুলো ক্যান্সেল করা হয়েছে, সেগুলো আর বেরোয়নি। বহু পোস্ট, বহু 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 পোস্ট আছে বিভিন্ন দপ্তরে, যেগুলো বের করা হচ্ছে না। তার জন্য যেই বেকার মহলে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, স্বাভাবিক ব্যাপার। কারণ এই এতগুলো পোস্টে চাকরি দিলে অনেকের ভবিষ্যৎ কিন্তু সেট হয়ে যেত। সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, ফাইনালি কিছুদিন পর দেখা যায় নোটিফিকেশন দিয়ে জানানো হয় যে পরীক্ষাগুলো ক্যান্সেল। এইভাবে হলে কি করে হবে? অ্যাটলিস্ট সবার দিকটাও তো দেখতে হবে না। এতগুলো পোস্ট যদি ক্যান্সেল হয়ে যায়, আর একটা পোস্ট অনুমোদন হয়ে গেছে, সেটা ছাড়তে সেই পোস্টটা নোটিফিকেশন আসতে যদি 6 মাস লাগে, তো অলরেডি তো বহুকাল চলে গেল। পরীক্ষা দেওয়ার পর 5 বছর এমনিতেই চলে যায় ক্যান্ডিডেটদের ইয়ের থেকে, মানে টাইমলাইন থেকে। কারণ ত্রিপুরাতে এখন এমন অবস্থা, মিনিমাম 3 থেকে 4 বছর লাগে একটা চাকরির রেজাল্ট দিতে। সো এই জিনিসগুলো কবে ঠিক হবে আমরা জানি না। আমরা কিছুদিন আগেও বলেছিলাম 1288টা পোস্ট বা পদ অবলিপ্ত হওয়ার পথে, সেটাও এখানে বলা হয়েছে 1288টা পোস্টের কথা। এই দেখো, এখানে আবার বলা হয়েছে 1699টা। এইভাবে যদি একটার পর একটা পোস্ট, যদি এভাবে এতগুলো পোস্ট যদি বিলুপ্ত হয়ে যায়, কি করে ত্রিপুরার যারা চাকরি প্রত্যাশীরা চাকরি পাবে? এটা একটা বিরাট কোশ্চেন মার্ক। আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা উইল অ্যাক্ট পজিটিভলি অ্যান্ড সলভ দিস ইস্যু ইন দ্য আর্লিয়েস্ট পসিবল টাইম, এতটুকুই আমরা বলতে পারি। আর সমস্ত খবর আমরা তোমাদের টাইম টু টাইম জানাবো। তোমরা আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না, ঠিক আছে। এইবার তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের জন্য একটা দুঃখের খবর দিলাম, এবার একটা সুখবর দেবো, একটা গুড নিউজ, ঠিক আছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, শিল্প বাণিজ্য দপ্তর থেকে আমরা কিছুদিন আগে বলেছিলাম যে সিনিয়র ইনস্ট্রাক্টর নেওয়া হবে আসন্ন চাকরির ভিডিওতে। দেখতে পাচ্ছ এখানে একদম রেগুলার পদে ফিক্সড পে থাকবে 5 বছর, কিন্তু চাকরি তো রেগুলার, ঠিক আছে। আইটিআই, বিভিন্ন আইটিআই এর জন্য ত্রিপুরাতে যে আছে সিনিয়র ইনস্ট্রাক্টর গ্রুপ সি নন গেজেটেড ফিক্সড পে বেসিসে শিল্প ও বাণিজ্য দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে রিক্রুটমেন্ট কিন্তু করা হবে। টোটাল 42টি পদে, যেটার অনলাইনে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে আজকে থেকে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 7ই অক্টোবর। গ্রেটেস্ট অপরচুনিটি ফর অল অফ ইউ। তোমরা কিন্তু এই অপরচুনিটিটা কোনোভাবে কিন্তু মিস করো না, ঠিক আছে। কি কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস হ্যাভিং পার্মানেন্ট রেসিডেন্স ইন ত্রিপুরা ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ সিনিয়র instructors of ITI Group C non-gazetted on fixed pay basis under the Department of Industries and Commerce, Government of Tripura. সিনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল টোটাল 7টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য 4টে। সিনিয়র ইনস্ট্রাক্টর সিভিল 10টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য 2টো, ইউআর ক্যাটাগরির জন্য 5টা। সিনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল টোটাল 4টে পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য 2টো। সিনিয়র ইনস্ট্রাক্টর আইটি অ্যান্ড ইএসএম একটা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট। সিনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক 2টো পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য একটা। সিনিয়র ইনস্ট্রাক্টর ডাব্লিউসি অ্যান্ড ইটি একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা। সবগুলোর জন্য তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস লাগবে। আর তোমরা যারা যেমন মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি এগুলোতে তোমরা যারা ডিগ্রি করেছো, আর তোমাদের যাদের 1 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স আছে ইন এনি ওয়ার্কশপ অর ফ্যাক্টরি, তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। বা তোমরা যারা 3 বছরের ডিপ্লোমা করেছো ইন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা আইটি বা ইলেকট্রনিক্স অ্যালং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এনি ওয়ার্কশপ অর ফ্যাক্টরি, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ডাইরেক্ট ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে। তেমনিভাবে বেরিয়েছে কি সিনিয়র ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং টোটাল 5টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য 2টো। এটার জন্য মাধ্যমিক পাস করা থাকতে হবে। আর ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন ফ্যাশন বা অ্যাপারেল টেকনোলজি, বা যাদের ব্যাচেলার ডিগ্রি নেই তোমাদের ডিপ্লোমা ইন ড্রেস মেকিং বা গার্মেন্টস ফেব্রিকেটিং টেকনোলজি অ্যালং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, বা তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, ঠিক আছে। তারপর আর কি কি পোস্ট আছে দেখে রাখছি। সিনিয়র ইনস্ট্রাক্টর সিওপিএ, এটা কম্পিউটার সায়েন্স রিলেটেড, ঠিক আছে। কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং এর কোর্স যেটা আইটিআই করানো হয়, সেটার জন্য সিনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ
করা হবে, ঠিক আছে। টোটাল 6টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য 3টে। মাধ্যমিক পাশ করা, তাছাড়া তোমাদের যাদের ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা আইটি আছে, বা তোমাদের যাদের এমটেক বা এমসিএ বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বা আইটি আছে, বা তোমাদের যাদের ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটি, বা তোমাদের যাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি বা নাইলিটের এ লেভেলের সার্টিফিকেট আছে অ্যালং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তোমরা আবেদন করতে পারবে। বা তোমাদের যাদের 3 বছর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স বা আইটি অ্যালং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তোমরা আবেদন করতে পারবে। বা তোমরা যারা সিওপি এ ট্রেডে আইটিআই এ পাস করেছো অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তোমরা এটার জন্য আবেদন কিন্তু করতে পারবে, ঠিক আছে। তাছাড়া নেক্সট পোস্ট কি বেরিয়েছে, সিনিয়র ইনস্ট্রাক্টর এমপ্লয়েবিলিটি স্কিল, টোটাল 2টো পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য একটা, ঠিক আছে। এটার জন্য এমবিএ বা বিবিএ বা যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট অ্যালং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স উইথ শর্ট টার্ম টিওটি কোর্স উইথ ইন এমপ্লয়েবিলিটি স্কিল, ট্রেনিং আর প্লেসমেন্টের যে কোর্স সেটা তোমাদের করা থাকতে হবে, ঠিক আছে। আর বেসিক কম্পিউটারের সার্টিফিকেট লাগবে। তাছাড়া সিনিয়র ইনস্ট্রাক্টর ডিটিপিও 4টে পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 2টো, ইউআর ক্যাটাগরির জন্য 2টো পোস্ট। মাধ্যমিক পাস প্লাস ডিগ্রি ইন প্রিন্টিং টেকনোলজি বা তোমাদের যারা ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি অ্যালং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তোমরা আবেদন করতে পারবে। বা তোমরা যারা আইটিআই পাস করেছো ইন ডিটিপিও ট্রেড, মানে ডেস্কটপ পাবলিশিং অপারেটর ট্রেড অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটার অনলাইনে আবেদন প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়েছে। ঘরে বসেই শুধুমাত্র 500 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, যেটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার সময় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, ফোনপে, জিপের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এক্ষুনি কিন্তু তোমরা আবেদন করতে পারবে। লাস্ট ডেট আমরা তোমাদের কি বলেছি, লাস্ট ডেট হচ্ছে আবেদন করা 7ই অক্টোবর 2025, ঠিক আছে। বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 40 বছর। আর তোমরা যারা এসটি, এসসি, পিএইচ বা অলরেডি সরকারি কর্মচারী তোমরা যারা আছো, তোমাদের জন্য 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটার সিলেকশন প্রসেস হবে লিখিত পরীক্ষা, অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপ 170 মার্কের, ইন্টারভিউ হবে 30 মার্কের। সিলেবাসগুলো তোমরা দেখে নিও, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। টেলিগ্রাম চ্যানেলটা কোথা থেকে পাবে, ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেটা জয়েন করে নাও। সেখানে এই চাকরিটার নোটিফিকেশনের যে পিডিএফ প্লাস অনলাইন অ্যাপ্লাই করার যে লিঙ্ক, সব কিছু আমরা দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন হয়ে যাও, আবেদন করো। এই গ্রেটেস্ট অপরচুনিটিটা কারোর যাতে মিস না হয়। অনেকদিন পরে কিন্তু আইটিআই থেকে সিনিয়র ইনস্ট্রাক্টর ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত চাকরির আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, অনেকগুলো ইস্যুস আমরা কভার করলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।